নরসিংদী জেলা কারাগারে হামলার 2 বছর কেটে গেছে। এখনো উদ্ধার হয়নি অনেক লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ। পলাতক জঙ্গি সংগঠনের সদস্য সহ 150-র বেশি কয়েদি পলাতক। সম্প্রতি জেলায় বাড়ছে নানা অপরাধ। স্থানীয়দের ধারণা এর পেছনে লুট হওয়া অস্ত্র ও পলাতক কয়েদিদের প্রভাব থাকতে পারে। 2024 সালের 19 জুলাই সারা দেশের মতো আন্দোলনের উত্তাপ ছিল নরসিংদীতেও। ওই দিন নরসিংদী জেলা কারাগারে ঘটে নজিরবিহীন হামলা। হামলাকারীরা কারাগারে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। অস্ত্রাগার ভেঙে লুট করা হয় 85টি অস্ত্র ও প্রায় 8000 রাউন্ড গোলাবারুদ। এ সময় জঙ্গি সংগঠনের সদস্যসহ মোট 826 জন কয়েদি কারাগার থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্বেচ্ছায় আত্মসমর্পণ সহ 660 কয়েদিকে কারাগারে ফেরত আনা গেলেও এখনও পলাতক 166 জন কয়েদি। 2 বছরে উদ্ধার করা যায়নি 27টি অস্ত্র ও 6000 রাউন্ডের বেশি গোলাবারুদ। কয়েদিদের নথিপত্র পুড়ে যাওয়ায় দাপ্তরিক কাজে নানা সমস্যার কথা বলছে কারা কর্তৃপক্ষ। আমরা প্রতিনিয়তই দাপ্তরিক কাজে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। তারপরে আমরা চেষ্টা করছি আমরা এই সমস্যা থেকে ওভারকাম করার জন্য অধিদপ্তরের সহায়তা পাচ্ছি। লোকাল কোর্ট, পুলিশ এবং আমাদের আরও যে সংশ্লিষ্ট এজি অফিস আছে সেইখান থেকেও আমরা সহযোগিতা পাচ্ছি। এদিকে চরাঞ্চল সহ জেলার বিভিন্ন এলাকায় হত্যা সহ অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। স্থানীয়দের ধারণা, অপরাধে কারাগার থেকে লুট হওয়া অস্ত্র ব্যবহার হচ্ছে। নরসিংদী সদরের আলোকবালি এবং রায়পুরা নিরক্ষায় ইদানিং একাধিক বন্দুক যুদ্ধ হয়েছে এবং একাধিক ফুলকারপি হয়েছে। এই অস্ত্রগুলি উদ্ধারের চেষ্টা করা হয়, তাহলে আমার মনে হয় নরসিংদী শান্ত থাকবে। পুলিশ বলছে লুট হওয়া অস্ত্র দিয়ে এখনো কোনো অপরাধের প্রমাণ মেলেনি। লুটের বাকি অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন সময় যে শুটিং ইনসিডেন্ট হয় সেগুলো যে জেলখানা ব্রেকিং এর অস্ত্র দিয়ে হয় এরকম কোনো সুনির্দিষ্ট প্রমাণ আমাদের কাছে নাই। এগুলা যে বিভিন্ন কাজে ব্যবহার করছে না সেটাও তো আমরা বলতে পারছি না। তো অন্য যে অস্ত্রগুলো আছে এবং গোলাবারুদ যেগুলো মিসিং হয়েছে সেগুলো উদ্ধারের অভিযান তৎপরতা এখনো অব্যাহত আছে। জুলাই আন্দোলনে নরসিংদীতে প্রাণ হারান 20 জনের বেশি। জেলা প্রশাসনের তালিকাভুক্ত আহতের সংখ্যা 443 জন। বেসরকারি হিসেবে এই সংখ্যা 1000-এরও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।